বাদ নেই, এখানে সব কিছু দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, নীলটা একটু বেশিই দেখা যাচ্ছে, এটা হচ্ছে কথা। কিন্তু মোটামুটি সব কালারই দেখতে পাবেন এখানে। বেশ ভাল লাগে এরকম ম্যাপ দেখতে আমার। আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানান। একটু জাস্ট জোক করছি, ইয়ার্কি মারছি, মজা করছি, এটা করতে আমার ভালো লাগে। আপনাদের অসুবিধা হলে অবশ্যই বলবেন, কারণ চিন্তা করে লাভ নেই। অলরেডি মানুষ ভোট দিয়ে দিয়েছে, খালি আজকে ফলাফলটা বেরোনোর অপেক্ষা। সেটার জন্য কিন্তু আমরা কেউই কিছু করতে পারবো না লড়াই ঝগড়া করে। যেটা হবে সেটা আমরা দেখতেই পারবো, ফাইনাল রিপোর্ট যেটা এইখান থেকে দেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যা দেখাবে সেটাই আমরা দেখব। ঠিক আছে, তো যেটা গণনা করে বেরোবে, তো সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের কিছু এখানে করার নেই বা ভয় পাওয়ারও নেই। ঠিক আছে, আমার মনে হয় যে এই দেখুন, আহ, অবশ্যই এটা একটা ভাইটাল জিনিস, কিন্তু এরকম নয় যে সেটা উগ্রভাবে নিতে হবে কোনো কিছু। মজা হিসাবেও সিরিয়াস হয়ে করা যায়, আনন্দ সহকারেও জিনিসটাকে হয়। হার জিত তো লেগেই থাকবে, হার জিত তো থাকে। খেলার মধ্যে যদি হার জিত থাকে, তেমন এটার মধ্যেও গণতন্ত্রের মধ্যে হার জিত থাকেই, সেটা কথা না। লড়াইয়ের মধ্যে হার জিত থাকবেই, কখনো এই পার্টি জিতবে, কখনো সেই পার্টি জিতবে, পার্টি আসবে যাবে, কিন্তু একটাই কথা যে মানুষের সাথে বিভেদ না হলেই হলো। খালি এই দিকটা খেয়াল রাখতে হবে, আমার মনে হয় এটা। তাই আপনাদের বলছি, লড়াইটা সবসময় জানবেন যে আইডিওলজি লড়াইটা কিন্তু আমাদের আমাদের নিজেদের মধ্যে নেই। তো এটা বোঝাটা উচিত। আর মনে হয় যে আমার যেটা মনে হয় যে কোনো পার্টি যদি খারাপভাবে মানে কথা বলে, তাদেরও সেইটা বলা উচিত নয়। ভাষার ভাষার প্রত্যেকটা পার্টিরই ভাষা কিন্তু ঠিক করা উচিত, প্রত্যেকটা পার্টির জন্য বলছি এটা। কিন্তু সেটা কতটা হয় সেটাই দেখার। কারণ যখন মিডিয়ার সামনে এই ধরনের কথা বলা হয়, সেখানে কিন্তু মনে হয় যে কখনো কখনো যে আমাদের এরকম এত বড় একটা প্রার্থী, সে কিভাবে এইরকম যাকে আমরা দাঁড় করালাম সেই এরকম বলছে। এটা একটা কোথাও না কোথাও আমার মনে হয় খারাপ তো লাগেই, যে এরকম ধরনের কথাবার্তাটা না বললেও হতো, হয়তো সেটা ভালোভাবে বললেও হতো। হ্যাঁ, হয়তো রাগ থাকতেই পারে, বুঝতে পারছি হয়তো অনেক রাগ আছে তার, কিন্তু সেটার থেকে বড় কথা যে মানুষের সামনে 10টা মানুষ তাকে কিভাবে নিচ্ছে, 10টা মানুষ কেউ ওই জিনিসটা করা উচিত না। এতে তো বাচ্চাদেরও প্রভাবটা পড়ে না, মনে হয় এটা আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ। অবশ্যই আপনাদের নিজস্ব পয়েন্ট অফ ভিউ আছে, সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানান। তবে হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে আমি সেগুলো বলতে থাকি, আমি বলবো, এবং মনে হয় বলাটা উচিত। ডেমোক্রেসিতে তো এটাই মজা যে হ্যাঁ, আমরা সব কিছু আমাদের ওপিনিয়ন আমরা রাখতে পারবো। এটাই যদি না থাকে তাহলে কি কি হলো ডেমোক্রেসিটার মানে? তবে যাই হোক, এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বিজেপি 30টা, বিজেপি 11টা, টিএমসি 30টা, আইএনসি একটা, তৃণমূল কংগ্রেস কিন্তু এই সিপিএম কিন্তু এখনও ওয়েস্ট বেঙ্গলে খাতা খুলতেই পারেনি। উত্তরাখণ্ডে কিন্তু বিজেপি 5টা পেয়েছে। উত্তরাখণ্ডের পর চলে যায় উত্তরপ্রদেশে, কিন্তু বিশাল একটা টক্কর চলছে, 37 সাপা, বিজেপি 33টা, আইএনসি 6টা। বাকি 1 2 করে পেয়েছে সবাই, ওগুলো দেখে লাভ নেই। আমরা চলে যাই ত্রিপুরাতে কিন্তু ত্রিপুরাতে কিন্তু বিজেপি 2খানা সিট পেয়েছে। ত্রিপুরাতে কি জিতে গেছে আমরা দেখব। তেলেঙ্গানাতে 8টা, আইএনসি 8টা, বাকি 1। তামিলনাড়ুতে কিন্তু ডিএমকে 22, আইএনসি 9টা, ভিএসকে 2টো, সিপিআইএম 2টো, সিপিএম 2টো, এম এমডিএমকে 1টা। এখনো এনডিএ কিন্তু টোটাল আছে 291টা, ইন্ডিয়া আছে 234টা, আদার 18।
চলতে হবে, এইগুলোকে দেখতে হবে।